সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সই হওয়া নতুন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়েছে ভারত। এই চুক্তি অনুযায়ী জোটের কোনো এক দেশের ওপর হামলা হলে ৩ দেশ মিলে তার জবাব দেবে। উপসাগরীয় অর্থ, তুরস্কের প্রযুক্তি আর পাকিস্তানের পারমাণবিক শক্তির সমন্বয়ে গড়া এই জোট দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য নষ্ট করতে পারে বলে আশঙ্কা নয়াদিল্লির। শুক্রবার মক্কায় আনুষ্ঠানিকভাবে ত্রিপক্ষীয় এই প্রতিরক্ষা চুক্তিতে সই করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। চুক্তির মূল শর্ত হল, এক দেশের ওপর সশস্ত্র হামলা হলে তা ৩ দেশের ওপরই হামলা হিসেবে ধরা হবে। বিশ্লেষকরা বলছেন, এর মাধ্যমে একটি শক্তিশালী সামরিক ত্রিভুজ তৈরি হলো, যেখানে যুক্ত হয়েছে সৌদি আরবের বিপুল অর্থ ও প্রভাব, তুরস্কের ন্যাটো মানের আধুনিক সামরিক প্রযুক্তি এবং পাকিস্তানের বিশাল সেনাবাহিনী ও পারমাণবিক সক্ষমতা। এই চুক্তির আওতায় এখন থেকে ড্রোন, আকাশ প্রতিরক্ষা ও নৌ প্রযুক্তি যৌথ উৎপাদন করবে ৩ দেশ। চলবে গোয়েন্দা তথ্য বিনিময় ও যৌথ সামরিক মহড়াও। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলাসহ মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার কারণেই মূলত যুক্তরাষ্ট্রের নির্ভরতা কমিয়ে নিজস্ব নিরাপত্তা বলয় গড়তে চাইছে রিয়াদ। নতুন এই সামরিক জোট নিয়ে গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ভারত। নয়াদিল্লির সবচেয়ে বড় শঙ্কা, এই চুক্তির ফলে পাকিস্তান নতুন করে কূটনৈতিক সুরক্ষা ও আর্থিক ভিত পাবে। বিশেষ করে সৌদি অর্থায়নে তুরস্ক ও পাকিস্তানের মধ্যে যৌথ সমরাস্ত্র উৎপাদন বাড়লে তা ভারতের পশ্চিম সীমান্তের সামরিক ভারসাম্য নষ্ট করতে পারে। এছাড়া আরব সাগর, হরমুজ প্রণালী ও লোহিত সাগরের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্য রুটে পাকিস্তানের নৌ উপস্থিতি বাড়লে ভারতের সামুদ্রিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ ঝুঁকির মুখে পড়তে পারে। গত ২ দশকে সৌদি আরবের সঙ্গে শক্তিশালী কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলেছে ভারত। নয়াদিল্লি এখন কূটনৈতিকভাবে চেষ্টা করছে মক্কা চুক্তির প্রভাব যেন কোনোভাবেই ভারত সৌদি দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভাব না ফেলে।